আজ আবার এসেছি গল্প শোনাতে, সেই সমস্ত নারীর গল্প যারা বদলে গেছেন সমাজকে, যারা লড়েছেন, জিতেছেন, আর যাদের কথা শুনে আমরা আজও অনুপ্রাণিত হই। কথায় আছে, প্রত্যেকটি সফল পুরুষের জীবনে কোনো না কোনো নারী থাকেন তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। উল্টোটাও কিন্তু বিরল ঘটনা নয়। আজ দেশের আরও এক অত্যন্ত সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার গল্প শোনাব। তিনি সাবিত্রীবাই ফুলে, মহারাষ্ট্রের দলিত সম্প্রদায়ের এক নারী। চেনেন তাকে? না চিনলে আমার গল্পে চিনে নিন। 1831 তেসরা জানুয়ারি মহারাষ্ট্রের সাতারা ডিস্ট্রিক্টের নাইগাঁওতে তার জন্ম। 9 বছরের মধ্যে ছোট্ট সাবিত্রীর বিয়ে হয়ে গিয়েছিল জ্যোতিরাওয়ের সাথে। বিয়ের পর তার স্বামী তাকে বাড়িতে পড়াশুনো শিখিয়েছিলেন। পড়াশুনো শেষ করে শিক্ষিকা হওয়ার জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন সাবিত্রীবাই। সাবিত্রীবাই প্রথম মেয়েদের জন্য স্কুল খুলেছিলেন, কিন্তু একে মহিলা, তাই দলিত। যে সময়ের কথা বলছি সেই সময়তে কিন্তু সমাজের বুকে পড়াশুনো, এই শিক্ষা ব্যাপারটা শুধুমাত্র উচ্চ বর্ণের পুরুষদের মধ্যে ছিল। সেখানে একজন নারী, তাই দলিত, তিনি পড়াশুনো শিখছেন, তারপর একটা স্কুল খুলছেন। সমাজ এত সহজে মেনে নেবে কেন? সমাজ থেকে অনেক প্রতিবাদ এসেছিল, অনেক অপমান সহ্য করতে হয়েছিল। যে স্কুলে তিনি পড়াতেন, যে স্কুল তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই স্কুলে যাওয়ার পথে তাকে অনেক অপমান সহ্য করতে হতো, অনেক কটূক্তি শুনতে হতো, তার গায়ে কাদা ছিটিয়ে দেওয়া হতো, গোবর ছিটিয়ে দেওয়া হতো। তবু এই মানুষটা কিন্তু সমাজের বাকি মানুষদের, বিশেষ করে মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রাণপাত চেষ্টা করে গেছেন। ভারতের প্রথম মহিলা শিক্ষিকা আর পরবর্তীকালে প্রধান শিক্ষিকা, বা বলা যায় ভারতের প্রথম মেয়েদের স্কুলের প্রতিষ্ঠাতা। সবকিছুর উত্তর কিন্তু একটাই, সাবিত্রীবাই ফুলে। অবশ্যই তার সাথে ছিলেন তার স্বামী জ্যোতিরাও ফুলে। এরকম আরো 18টা স্কুল কিন্তু তারা খুলেছিলেন। প্রথম স্কুলে মাত্র 9 জন মেয়েকে নিয়ে শুরু করেছিলেন। আসলে লক্ষ্য ছিল তাদের একটাই, সব মেয়েরা, বিশেষ করে নিম্ন শ্রেণীর, পিছিয়ে পড়া শ্রেণীর সেই মেয়েগুলো যেন পড়াশোনার সুযোগ পায়, তারা যেন নিজেদের বোধ দিয়ে, শিক্ষার আলো দিয়ে নিজেদের অধিকার বুঝে নিতে পারে। তার চেষ্টা করে গেছেন তারা। খুব ছোট্ট বয়সে বিয়ে হয়েছিল তার। তখন তো বাল্যবিবাহের চল ছিল, যদিও তার জীবনটা দুঃখের ছিল না, কিন্তু বাল্য বিবাহের পরিণতি সম্পর্কে তিনি ওয়াকিবহাল ছিলেন। আর সেই জন্যই বাল্য বিবাহ রুখে দেওয়ার খুব চেষ্টা করতেন তিনি। তাছাড়াও এই যে বিধবা হয়ে গেলে মাথা কামিয়ে দেওয়া, চুল কেটে ন্যাড়া করে দেওয়ার চল ছিল সে সময়, এই অন্যায়ের বিরুদ্ধেও কিন্তু তিনি রুখে দাঁড়িয়েছিলেন। বিধবাদের জন্য অনেক কিছু তিনি করেছিলেন। যেসব মহিলাদের ধর্ষণ হতো, তারা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে না, তাদের পরিবার আর ফিরিয়ে নিত না, সেই সব মহিলাদের জন্য, বিধবাদের জন্য তিনি একটা কেয়ার হাব খুলেছিলেন। নিজে দায়িত্ব নিয়ে ওই মহিলাদের সন্তান জন্মানোর ব্যবস্থাও করে দিতেন তিনি। সাবিত্রীবাই ফুলে আর তার স্বামী জ্যোতিরাও যে সময় লড়েছেন, সেই সময়টায় সমাজ ছিল কুসংস্কারাচ্ছন্ন। ইন্টারকাস্ট ম্যারেজ ছিল দুঃস্বপ্নের মতো, সমাজ মেনে নিত না। সেই বিয়েই করাতেন সাবিত্রী আর জ্যোতিরাও। কোনো পুরোহিত থাকতো না, পণের বোঝা থাকতো না। তাছাড়াও তিনি বাড়িতে একটা বড় কুয়ো তৈরি করেছিলেন। সমাজ যে সমস্ত মানুষগুলোকে নিচু শ্রেণীর বলে দূরে সরিয়ে রাখত, তারা জল নিতেন ওই কুয়ো থেকে এসে। সাবিত্রী আর জ্যোতিরাওয়ের এক পুত্র সন্তান ছিল দত্তক নেওয়া। তার নাম ছিল যশোবন্ত। এই ছেলের সহযোগিতায় 1897 সালে প্লেগ রোগীদের চিকিৎসা করার জন্য একটা ক্লিনিক খুলেছিলেন সাবিত্রী। সেখানে এক রোগীর সেবা করতে গিয়ে তিনি নিজেও প্লেগে আক্রান্ত হন এবং মাত্র 66 বছর বয়সে মারা যান। 2015 সালে তাঁর স্মরণে পুনে বিশ্ববিদ্যালয়ের নাম বদল করে সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয়েছিল। শুধুমাত্র নারী জাগরণ নয়, সার্বিক সমাজ সংস্কারক ছিলেন সাবিত্রীবাই ফুলে। তিনি কিন্তু সাধারণ মানুষকে কবিতার মাধ্যমে লেখাপড়া শিখতে উদ্বুদ্ধ করতেন। মনুর বিধানের বিরুদ্ধে কলম ধরেছিলেন। 1854 সালে মারাঠি ভাষায় একটা কবিতার সংকলন তার প্রকাশ পেয়েছিল, কাব্য ফুলে নাম। 1892 সালে স্পিচেস অফ মাতাশ্রী সাবিত্রীবাই প্রকাশিত হয়েছিল। এটা তার বিভিন্ন বক্তৃতার সংকলন ছিল। তিনি মনে করতেন, শৃঙ্খল ভেঙে যদি নারীদের এগিয়ে আসতে হয়, তাহলে একমাত্র আলো দেখাতে পারে শিক্ষা। এই মানুষটাকে কি করে ভুলি আমরা, বলুন? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোআনা।